नमस्कार बंधुरा लिली फूड ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। तो बंधुरा आज के आमी आबारो एकटी नतून रेसिपि निये चले एसेछि। आज के आमी बानाते चलेछि काँठालेर बीज दिये सन्देश। तो काँठाल बीजेर सन्देश किभाबे सहजेई बाड़ीते बानिये फेलते पारबेन सेटी जानार जोन्नो प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखार जोन्नो अनुरोध रइलो। तो चलुन ताहले रेसिपिटी शुरू करा जाक। बंधुरा देखे निन बीजगुलोके आमी छाड़िये नियेछि। अल्प एकटू एकटू लेगे आछे, एते कोनो असुविधा नेই। एखाने 200 ग्राम बीज निয়েছি আমি। এখন আমি এটাকে সিদ্ধ করে নেব। এখানে কড়াই জল বসিয়ে দিয়েছি আর গ্যাসও অন করে দিয়েছি। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখন এটাকে সিদ্ধ করে নেব। এটাকে আমি 25 থেকে 30 মিনিট ধরে ফুটিয়ে সিদ্ধ করে নেব। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার পর আমি আবার আপনাদের দেখাবো। तो बंधुरा आमी 20 मिनट पर देखाबो खुले। आमी एटाके 20 मिनट धरे सिद्ध करे निलाम। एटा सिद्ध हये गेछे। आमी एटाके एखन जल थेके छेके तुले नेब। तुले ठंडा करे मिक्सिते आमी एटाके पेस्ट बानिये नेब। देखे निन बंधुरा सिद्ध हये गेछे। देखुन एकदम हाथ नरम हये गेछे। 20 मिनट फोटाले एटा सिद्ध भालोभाबे सिद्ध हये गेछे। एटाके आमी एखन ब्लेंडारे दिये देब। दिए आमी एटाके लिकुइड दूध दिए देव। ठंडा दूध जाल करे नेওয়া ठंडा करे नेওয়া दूधटाके आमी दिए एटाके आमी मिक्सिते पेस्ट बानिये नेब। तो बंधुरा देखे निन एटा पेस्ट बानानो हये गेछे। देखुन कत मोलायम हयेछे। देखुन एकदम नरम हये गेछे। आर एखाने पुरो 1 काप दूधटाई पुरो लेगेछे। एकटू दाना दाना भाव ना थाके एटा पुरो एकदम मुलायम भावे एटाके पेस्ट बानिये निते हबे। एटा 2 बार 3 बार करे घुरिए घुरिए दूध दिए दिए करे निते हबे। सन्देश बानानोर जोन्नो आमी एखाने कड़ाई चापिये दिएछि। ग्यासও आमी अन करे दिएछि। एखाने घीटा खूब बेशी लागबे। दिए दिচ্ছি देशी घी। আমি এখানে 3 চামচ ঘি দিয়ে দিলাম। বড় চামচের 3-4 চামচ। আর এখন আমি দিয়ে দেব এই পেস্টটা। এটাকে এবারে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, নালে নিচে লেগে যাবে। ঘিটা ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এটাকে অনবরত এরকম নাড়িয়ে যেতে হবে, নালে নিচে লেগে যাবে। এখন আমি দিয়ে দেব মিল্ক পাউডার 2 বাটি। মানে এখানে আমি 50 গ্রাম মিল্ক পাউডার দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটাকে একদম লো ফ্লেমে করতে হবে। এখন দিয়ে দেব আমি হাফ বাটি চিনি। চিনিটা আপনাদের নিজেদের পছন্দ মতো দেবেন মিষ্টিটা। বেশি মিষ্টি দিয়ে দিলে এটা আবার শক্ত হয়ে যাবে। চিনিটা দেওয়ার পরে আর একটু পাতলা হয়ে যাবে, তাতে কোনো ভয় নেই। ওটাকে আবার নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নিতে হবে। আর দিয়ে দেব ছোটো এলাচের গুঁড়ো। এটা সুন্দর একটা ফ্লেভারের জন্য দেওয়া। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেড়ে এটাকে আমি শুকনো করে নেব। কালারের জন্য আমি একটু দিয়ে দেব ফুড কালার। এটা একটা সুন্দর কালার আসবে বলে ওই জন্য দেওয়া। এটা না দিলেও চলবে। দিয়ে আমি আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করব। দেখুন বন্ধুরা কত সুন্দর ছেড়ে গেছে। একদম কড়াই লাগছে না আর কতটা টেনে গেছে। এটা আরও শুকনো করব। এটাকে একটা ডো তৈরি করে নেব একটা এরকম নেড়ে নেড়ে। দেখুন একটু কড়াই লাগছে না। এইভাবে আমি নাড়তে নাড়তে এটাকে একটা ডোয়ের আকারে তৈরি করে নেব। আর বন্ধুরা আমি একটু বাটার দিয়ে দিচ্ছি এতে। বাটারটা দিলে আরও ভালো, এটা ফ্লেভারটা ভালো আসবে।
দিয়ে আমি আবারও দেখুন কতটাই আটা হয়ে গেছে। এটা আমার 15 মিনিট লেগেছে এটাকে তৈরি করতে। আরও 5 মিনিট আমি এটাকে এইভাবে শক্ত করে নেব আর একটু। তো বন্ধুরা দেখে নিন এখন একটা ডোয়ের মতো হয়ে গেছে। এখন আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব। এটাকে আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। ডোটা বানানো হয়ে গেছে। এটা পুরোপুরি ঠান্ডা করলে চলবে না, এটা হাত ছোঁয়া অবধি ঠান্ডা থাকবে, তখন আমি মিষ্টিগুলোকে আমি বানিয়ে নেব। এটা ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব। তো বন্ধুরা দেখে নিন এটা কড়া থেকে ঢেলে নিয়েছি। দেখুন একটা আটা ময়দা মাখার মতো ডো তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটু একটু করে নেব। আর এতে আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছি। এই ছাঁচেতে আমি দিয়ে চেপে চেপে এটাকে এইভাবে চেপে চেপে এটাকে আমি আস্তে করে বার করে নেব। দেখুন তো একটা কত সুন্দর সন্দেশ হয়ে গেল। আমি আবারও একটা করে দেখাবো। এখানে আমার 3টে ডিজাইন আছে, আমি 3 রকমভাবে দেখাবো। দেখুন এটাও একটা ডিজাইন হয়ে গেল। আমি আর একটা দেখাচ্ছি। আর এই মিষ্টিটা এটা গরম থাকা হালকা গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে, এটা ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে। এইভাবে বাড়িতে আপনারা বানিয়ে সবাইকে খাওয়াবেন, বাড়ির সবাই খুব খুশি হবে। দেখুন আর একটা হয়ে গেল শাঁখ। আমি এইভাবে সব মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব, নিয়ে আপনাদের আবার দেখাবো। তো বন্ধুরা দেখে নিন এখানে কাঁঠাল বীজের সন্দেশ আমার কমপ্লিট। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন একটা আমি ভেঙে দেখাবো। দেখুন কত নরম হয়েছে সন্দেশটা, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।